আরতি গ্রামে ৮০তম স্বাধীনতা দিবস পালন। আজ ১৫ই আগস্ট দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আরতি গ্রামে জামিয়াতে উলামায়ে হিন্দের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়াতে উলামায়ে হিন্দের ব্লক সহসভাপতি মৌলানা আতাউর রহমান। অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন আরতি গ্রামের ৩টি মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব ও আরতি গ্রামের মুসল্লিগণ। এদিনের অনুষ্ঠানে গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি উপস্থিত ছিলেন বহু ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ। জাতীয় পতাকা উত্তোলন ও স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্যের মাধ্যমে দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করা হয়। স্বাধীনতা দিবসকে ঘিরে গ্রামের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে ছিল বিশেষ উৎসাহ ও উদ্দীপনা। ঐক্য, সম্প্রীতি ও দেশপ্রেমের বার্তা দিয়েই পালিত হয় এই বিশেষ দিনটি। আরতি গ্রাম থেকে আব্দুল মোতালিবের রিপোর্ট। আর আমরা দেখতে পেয়েছি সেই আশফাকুল্লাহ খান সেই কাকরি ষড়যন্ত্র মামলায় ফাঁসির মঞ্চে হাসি মুখে নিজেকে আত্মবলিদান দিয়েছেন। এরাই বিপ্লবী। কারণ জানেন, কারণ এরা আমাদেরকে ভালো রাখতে চেয়েছেন। আজকে তিনারা বিপ্লব করে গেছেন বলে, স্বাধীনতা এনেছেন বলে আজ আমরা ভালো আছি, আমরা ভালো থাকবো, আমরা এই আশা রাখছি। এবং আজকের এই ৮০তম স্বাধীনতা দিবসের দিনে যে মানুষটার কথা না বললেই নয়, সেই নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি রেঙ্গুনে দাঁড়িয়ে বলেছিলেন, দিল্লি চলো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। হ্যাঁ, জোর গলায় সেই সময় দেখা যায় নরমপন্থীর মতো নেতা গান্ধীজি, তিনিও পর্যন্ত ১৯৪২ সালের আগস্ট আন্দোলনে, ভারত ছাড়ো আন্দোলন তথা ৪২-এর আন্দোলনে জোর গলায় বলেছিলেন, করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু অর ডাই, করবো অথবা মরবো। আর তার জন্যই ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ইংরেজ পালাতে বাধ্য হলো। নতুন এক সূর্য উদিত হলো, আমরা পেলাম স্বাধীনতা। আর আজকে সেই স্বাধীনতার আনন্দ উৎসব আজ ভারতবর্ষের আনাচে কানাচে, পাড়ায় মহল্লায়, মাদ্রাসায়, প্রত্যেকটা স্কুলে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। আর এভাবে আমরা পালিত করব স্বাধীনতা দিবস। আমরা ভালো থাকবো, আমাদের মধ্যে ঐক্য সম্প্রীতি গড়ে উঠবে, এটাই আশা রাখছি। দিবসকে কেন্দ্র করে আজকের আমরা এই জায়গায় একত্রিত হয়েছি। আমরা সকলেই জানি যে আমাদের এই ভারতবর্ষ তথা হিন্দুস্থান, আমাদের এমন এক সময় ছিল যে ভারতবর্ষ আমাদের পরাধীন ছিল। এই ব্রিটিশ সরকারের হাতে ভারতবর্ষের মানুষ পরাধীন ছিল। তাদের কাছ থেকে স্বাধীন পাওয়ার জন্য এই ভারতবর্ষের হাজার হাজার উলামায়ে কেরাম এবং সাধারণ মুসলমান, তারা এই দেশকে স্বাধীন করার জন্য তারা জীবন দিয়েছেন, তারা শহীদ হয়েছেন। আজ পর্যন্ত সেই নজির রয়ে গেছে। ৪০ সালে ১৫ই আগস্ট আমি ইংরেজদের নাগপাশ থেকে তারা মুক্ত পেয়ে আবার এই ভারতকে তারা স্বাধীনতা পেয়েছে। আমরা জানি, তাই আমরা ১৫ই আগস্ট জাতি ধর্ম নির্বিশেষে সকলে এই দিনটাকে আমরা পালন করে থাকি। আমরা কি আদৌ জানি যে স্বাধীনতা ও পরাধীনতা কি? আমরা অনেকেই জানি না, অনেকেই জানি যে পরাধীনতা স্বাধীনতা আমাদের হাতে। আমরা বলবো যে যেতে যদি আমাদের যাতে আমাদের এই দেশের যদি প্রধানমন্ত্রী যদি হাতে দেশি হয় তাহলে আমরা স্বাধীনতা পাবো, আর যদি হাতে বিদেশি হলে পরাধীনতা হব। আমি বলবো এর সংজ্ঞা ভুল। কারণ এর আগেও যে মুঘলরা তিনারা বিদেশি ছিলেন, এই ভারতে তিনারা স্বাধীনতা করেছেন, অনেক দিন হাতে তারা জীবন যাপন এইখানে করেছেন, এই ভারতকে তারা চালিয়েছেন। আর এই ভারতে আবার হাতে যদি অন্য কোনো হাতে হিন্দুরা, এই হিন্দুরা সেই সময়ে তাদের জানবো তারা পরাজিত ছিল। এই দেশ আমাদের, এই দেশের জন্য প্রাণ দিয়েছি এবং আমাদের আহলো আয়ালরা এই দেশের জন্য কোরবানি দিয়েছেন। অতএব
যদি আরো এই দেশের জন্য কুরবানি দিতে হয়, তে আমাদের ওলামায়ে সমাজ, আমাদের ওলামায়ে দ্বীনরা আবার রাস্তায় নেমে পড়বে। এইটাই তো আমাদের খুশি, কারণ এই দেশকে আমরা বাঁচাবো, বাঁচিয়ে এসেছি, এবং এই দেশে আমাদেরকে মোহাব্বত এবং ভালোবাসার চোখে দেখবে, তো বেশক তুমিও উপকারী হবে এবং আমরাও উপকারী হব। অতএব আমি বেশি কিছু বলবো না, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই দেশকে ভালো রাখে, বলো আমিন। এই দেশের সমস্ত সমাজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন ভালো রাখেন, বলুন আমিন।